নমস্কার, কেমন আছেন সবাই? মৌ লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাটন কষার রেসিপি। আজকে বান্ধবী এসেছে, তো দুজন মিলেই রান্নাটা করব। প্রথমেই আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর সাদা জিরে। এবার ফোড়ন থেকে গন্ধ উঠলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। অল্প লবণ দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে এতে অ্যাড করে দেব আদা বাটা আর রসুন, আর একটা পেঁয়াজ আমি পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। আর কালারের জন্য দিয়ে দেব সামান্য চিনি। একটু মশলাটা কষিয়ে নিয়ে এরপর আমি অ্যাড করে দেব মাংসটা আমি একটু গরম জলে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর জল ঝরিয়ে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ। আমি এখানে আজকে 1 কেজি 300 মতো মাংস নিয়েছি, তো আমি মোটামুটি আমার পরিমাণ মতো করছি, আপনারা আপনাদের পরিমাণ মতো করবেন। আমি এখানে মশলার পরিমাণগুলো বলছি না। তারপর সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার সাথে, যাতে মাটনটা একদম ভালো করে মিশে যায়। এরপর 2টো কাঁচা লঙ্কা ভেঙে আমি দিয়ে দিচ্ছি, আর 4-5টা কাঁচা লঙ্কা আমি পেস্ট করে রেখেছি, ওটা একটু পরে দেব। এবার ভালো করে আবারও মিশিয়ে নিয়ে ঢেকে দেব, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে। এরপর ঢাকা খুলে আমি দিয়ে দেব সেই লঙ্কার পেস্টটা, তারপর আবারও ভালো করে মিশিয়ে নেব। আপনারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর বেল আইকন প্রেস করে আমার পাশে থাকবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে নোটিফিকেশান আপনার কাছে যায়। এতে দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপর আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো, তারপরে আবারও ভালো করে মিশিয়ে নেব। বান্ধবীকে দিয়েছিলাম মেশানোর পার্টটা, তার নাড়ার পার্টটা। আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি আর ও নেড়েই যাচ্ছে, বেচারি। যাই হোক, নাড়ার কাজটাও ভালোই পারছে। এবার আবারও ঢাকা দিয়ে মোটামুটি আধ ঘন্টা মতো সেদ্ধ করতে হবে। আমি প্রেসারে দিচ্ছি না, এটা কড়াইতেই করছি, তাই একটু টাইম লাগবে। মাঝে মাঝে খুলে ঢাকা খুলে একটু নেড়ে দিতে হবে। আর এদিকে আমি আলুগুলো ভেজে নিচ্ছি নুন হলুদ মাখিয়ে। বাঙালি বাড়ির মাংস একটু আলু না হলে চলে, তাই আমি একটু বেশিই আলু দিয়েছি। ব্যাস, আলু ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। মাংসটাও মোটামুটি কষে গেছে। ব্যাস, জলও দেওয়া হয়ে গেছিলো। ফিরে এসেছি মাংসের শেষ পর্যায়ে গরম মশলা গুঁড়ো দিয়ে। এবার নামানোর পালা। কালারটা কেমন এসছে কমেন্ট করে জানাবেন। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাংস রান্না হয়ে গেছে, আর দেরি করা যাবে না, এক্ষুনি খেতে বসতে হবে। চলুন তাহলে খেয়ে নিই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ টাটা।